যে বিজনেসম্যান আমার সিঙ্গাপুরে বিজনেস করতে পারবে 0% ট্যাক্স দিয়ে, সেই বিজনেসম্যান 56.5% ট্যাক্স দিয়ে সে বাংলাদেশে বিজনেস করতে আসবে না। মাননীয় স্পিকার, আমরা সেই জায়গা থেকে প্রত্যাশা করেছিলাম যে এই বাজেট একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা বাজেট হবে এবং কর্পোরেট ট্যাক্সের একটা সহনশীল মাত্রায় কর্পোরেট ট্যাক্সকে রিডিউস করা হবে। হতাশ হয়েছে মাননীয় স্পিকার। আমরা যদি সাধারণভাবে চিন্তা করি যে সংসদ একটা রাষ্ট্র চালানোর পাঠশালা, এবং তখন এই পাঠশালার সবচেয়ে বড় প্রফেসর হিসেবে আমরা নিয়োগ দিতে পারি হাসনাত আব্দুল্লাহকে। কেননা তার মধ্যে স্বচ্ছতা, তার মধ্যে রাষ্ট্র চালানোর যেই হিসেব সবটাই আছে। যেমন এগুলো দেখলে বুঝবেন, যে বিজনেসম্যান আমার সিঙ্গাপুরে বিজনেস করতে পারবে 0% ট্যাক্স দিয়ে, সেই বিজনেসম্যান 56.5% ট্যাক্স দিয়ে সে বাংলাদেশে বিজনেস করতে আসবে না। মাননীয় স্পিকার, 100 টাকার যদি আমি বাংলাদেশে ব্যবসা করি, আমাকে কর্পোরেট ট্যাক্স দিতে হয় 27.5%। অর্থাৎ আমি সেখানে 100 টাকার মধ্যে আমার পকেটে থাকে আর 72.50 টাকা, 72.5 টাকা। এই 72.5 টাকার মধ্যে আমার ডিভিডেন্ড ট্যাক্স 4.5 সহ আমাকে দিতে হয় মাননীয় স্পিকার 40%। অর্থাৎ আমার পকেটে তখন থাকে 43.5 টাকা। এই 43.5 টাকা আমি 100 টাকা ইনকাম করি, আমার সর্বসাকুল্যে আমার ট্যাক্স চলে যায় 56.5%। তো বাংলাদেশে অ্যাকচুয়ালি যারা রাজনীতি করতে আসে, এরা আসলে দেশকে ভালোবেসে অথবা দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করতে আসে না। এরা বাংলাদেশে রাজনীতি করতে আসে একটা ব্যবসা হিসেবে, এবং সেই ব্যবসার প্রধান যেই অফিস, সেই অফিসটা হচ্ছে সংসদ। ওরা বিদেশ থেকে আসে, ওদের সন্তানদেরকেও বিদেশে রাখে, নিরাপদে রাখে, এবং ওরা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়, ঋণ খেলাপি হয়, ঋণ খেলাপি করে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে 5,88,000 কোটি টাকা, যা মোট বিতরণ হওয়া ঋণের প্রায় 1/3। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শুধু মার্চ প্রান্তিকের 3 মাসেই খেলাপি বেড়েছে 31,500 কোটি টাকার বেশি, যার বড় অংশই বেসরকারি ব্যাংকে। একই সাথে প্রভিশন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড 2,05,000 কোটি টাকা। মাসুম মিয়ার রিপোর্ট। তারপর হচ্ছে ইনভেস্ট করে, ওই টাকাগুলাই আবার ইনভেস্ট করে আবার ওই সেই ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে আমার মতো আপনার মতো সাধারণ মানুষদেরকে একদম চুষে আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় আমাদের জীবন যাপন করতে যেই এক্সপেন্স লাগে, যেই খরচ লাগে, সেই খরচ থেকে প্রতিনিয়ত ওরা টাকাটা উঠায় নেয়, এবং ওই টাকাটাই ওদের বিজনেসের টাকা। ইনভেস্টটা কোথায়? ওই যে প্রথমে নির্বাচনের সময় যে ইনভেস্টটা করে সেটা। আর বাংলাদেশের মানুষ একটু বোকা আছে, সেটা হচ্ছে যখন নির্বাচন হয় তখন 2, 4, 500 টাকা পেয়ে, 1000 টাকা পেয়ে, অনেকে একটু পাওয়ার পেয়ে অনেকে তার সবচেয়ে মূল্যবান ভোটটি বিক্রি করে দেয়। এবং মানুষ চিন্তাই করে না যে একটা প্রাইম মিনিস্টারের চাইতে একটা সাধারণ মানুষের পাওয়ার অনেক বেশি, কারণ একটা প্রাইম মিনিস্টার তার একটা ভোটের কারণে হয়। সো সাধারণ নাগরিক যে কতটা পাওয়ারফুল, সাধারণ নাগরিকরা এই জিনিসটা বুঝে না। আর বুঝে না বিধায় এই সাধারণ নাগরিকদের মাথার উপরে কাঁঠাল রেখে ভেঙে খায় এই দেশের অনেক নাগরিক আছে যারা অসৎ মানুষরা। তো সেই জায়গা থেকে একটা কথা বলবো, হাসনাত আব্দুল্লাহর মতো যারা আছেন, যারা অ্যাকচুয়ালি দেশকে ভালোবাসেন, এই মানুষগুলো বাংলাদেশকে কতটুকু পরিচালনা করতে পারবেন এটা আপনিও বুঝেন, আমিও বুঝি।